রব্বুল আলামিন তাদেরকে খারাপ রাস্তায় থেকে সরাইয়া তাদেরকে ভালো রাস্তায় নিয়ে যাবে। চিৎকার দিয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইগণ, নামাজের অভ্যাস করতে হলে আপনার মসজিদের সাথে সম্পর্ক পয়দা করতে হবে। কথা কোন ভাই ঠিক না? না আমার বন্ধুগণ আমার ভাইগণ, নামাজের অভ্যাস করতে হলে সর্বপ্রথম আপনার বাড়ির মধ্যে যে খানাটা হবে ওই খানাটা আপনার পবিত্র হইতে হবে। আবার খানা বানানোওয়ালাটা মা, ওই মা আপনার জন্য পবিত্র খানা বানাইতে হবে। মা যদি আপনাকে পবিত্র খানা বানাইয়া দেয়, আপনার স্ত্রী যদি আপনাকে পবিত্র খানা বানাইয়া দেয়, বন্ধুরে আপনি যখন নামাজ আদায় করবেন ওই নামাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তৃপ্তি পয়দা করে দিবে। ওই নামাজটা মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। চিৎকার মারে মারে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ। বলা হলো বন্ধুরে আপনার ইবাদতের পিছনে মাদের হাত আছে কি না? কথা কোন আছে কি না? মা বোনদের হাত আছে কি না? কথা কোন আছে না নাই? কিন্তু মা বোনেরা যদি আপনাদেরকে যদি সত্য করে ভালো করে পবিত্র খানা যদি না বানাইয়া দেয়, আপনাকে যদি হারাম খানা দেয়, আপনার নামাজের মধ্যে ইবাদতের মধ্যে মন লাগবে না, আর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ভাই ঠিক না? না এমনই একজন মা ছিল, মা তিনটা সন্তানকে দুনিয়ার মধ্যে লালিত পালিত করলো। দুইটা সন্তান বড় হয়ে গেছে, এবার 3 নম্বর সন্তানটা রাত যখন গভীর হয়ে যায়, প্রত্যেক দিন রাত্রে সন্তানগুলো কিন্তু মার কাছে আবৃত্ত করে, মা আমার পেশাব লাগছে। কথা কোন বলে কি বলে না? বলে না? না এই যুবকরা তোমরাও তো বলছো, বলো না? বলছো যে মা আমার পেশাব লাগছে, বলো না? বলছে না? মা কত সময় রাগ করে আগায় পেশাব করবি বিছনায় কর, কয় না? নাই কয় এত মোটা মতলি তাও তার মত ফুরায় না, কয় না? কয় এত মোটা মতলি তাও তার মত ফুরায় না, এত মত কোন থেকে আইসে, কয় না? না মা রাগ উইটা একদিন কই দিয়েছে, এই প্রত্যেক দিনই খালি 2টা সন্তান গেল, তারাও খালি কয় যে রাত্রে কয় যে পেশাব লাগছে, পেশাব লাগছে, 1 নম্বর লাগছে। ওই তুই এক কাম করবি। বলি কি? বলে তোর যখন পেশাব লাগবো তুই আমারে কবি যে মা গো আমার গান আছে। কি আইছে? কি কব? আমার গান আইছে। এ যুবক কয় আমার গান আইছে, এই কথা কবি, তাহলে আমি বুঝবো এটা নতুন একটা পদ্ধতি, তাহলে বুঝবো যে তোর পেশাব লাগছে, তার পেশাব করে নিস। তার পরের দিন রাত্রেবেলা বলতেছে মা গো আমার গান আইছে। বলে তোর গান আইছে? হ্যাঁ গান আইছে। মায়ে বুঝছে নিয়ে বাইরে থেকে পেশাব করে নিয়ে ঘরের ভিতরে আইছে। কিছুদিন পরে নানার বাড়িতে গেছে, ছেলের নানার বাড়িতে, মাত্র মায়ের বাড়ির বাড়িতে গেছে, মায়ের বাড়িতে গেছে। নাতি কিন্তু নানার বাড়িতে গেলে নানাক ছাড়া, কথা কন, নানাক ছাড়া ঘুমায় না, নানাক ছাড়া থাকে না। নানার কাছে শুয়ে গেছে। নাতি এবার রাত গভীর হয়ে যখন গেছে, নানাকে বলতেছে নানা গো আমার কিন্তু গান আইছে। কি কয়? কয় নানা গো আমার কিন্তু গান আইছে। কই 12টা বাজে কিসের গান আইছে? আর গান আসার কি সময় তোর হয় নাই? এটা কি গান কর জায়গা নাকি? কয় না 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 আমার গান আইছে। যখন বারে বারে কয় ক তোর যদি এত গান কর আউসি থাকে তাহলে ক। যখন কইছে ক, নাতি তো আর কম চালাক না, সেন কইলা মেশিন গান বান কইরা নানার কান দিকে এমন মারা মারছে রে, নানা ঘুমানো মানুষ লাভ দিয়া বসে গেছে। এটা কেমন গান কইলি? এটা কি আর গাহান হইল নাকি? এটা কেমন গাহান কইলি? নানা বলে কি এই গান তুই কই থেকে শিখছস? কয় নানা কোয়েন না, এই নানা কিন্তু ও নানা
এই গান কিন্তু আমি নিজে শিখতে পারি নাই, এই গান কিন্তু আপনার বেটি আমাকে শিক্ষা দিছে। কথা কোন ভাই ঠিক না? না, অর্থাৎ মায়ের জাতিরা যে শিক্ষা দিয়া দিবে সন্তানরা তেমনি শিক্ষা গ্রহণ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মন ঠিক আছে তো? কোনো অসুবিধা তো নাই? একবার জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, আমার বোনেরা রে, মার মতো মা ছিল মা আয়েশা। এবার টেনশন দিয়ে দিবেন। আমার আল্লাহ বলে দিলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও পৃথিবীর জমিনের মানুষের শোনো শোনো শোনো, তোমরা দুনিয়ার মধ্যে বেশি হাসা করিও না। তোমরা দুনিয়ার মধ্যে বেশি হাসা করিও না, হাসার কোনো দাম নাই। যত হাসবা তুমি তোমার অন্তরটা মুর্দা হয়ে যাবে। আমার আল্লাহ বলে দিলেন ফালিয়াবকু কাসীরা, তোমরা দুনিয়ার মধ্যে বেশি বেশি করে কান্না করো। যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি করে কান্না করবে রে আমার বন্ধুগণ, এই কান্নার বিনিময় মহান রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা ছিলেন মা আয়েশা, মা ছিলেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ছিলেন মা ফাতিমা, মা ছিলেন মা আয়েশা। আমার বন্ধুগণ, মারবাতি মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনের মধ্যে এমন নেককার ছিল রে বন্ধু, এমন দিনদার ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবের মধ্যে উল্লেখ আছে রে বন্ধু, ৭,৫০০ হাদিসের হাফিজা হয়েছিলেন। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? তাই না, বড় বড় মশলাগুলো যখন সাহাবারা পারতো না, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মশলাগুলো হল করে দিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইগণ, এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনের মধ্যে কিন্তু যারা মুনাফিক ধরনের লোক আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ইলজাম দেওয়া বাদ দেয় নাই, বদনাম করা বাদ হয় নাই। কথা কোন ঠিক না? নাই। আমার বন্ধুগণ, আমার ভাইগণে টেনশন দিয়ে দিবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর সাথে সাহাবাদের সাথে একটা যুদ্ধের ময়দানে শরীক হয়েছিলেন। ওখান থেকে রিটার্ন হওয়ার সময় সবাই ওখান থেকে রওনা হয়ে গেল। কিমা বানছিলেন, কিমা থেকে তাবুটা নিয়ে ওখান থেকে রওনা হয়ে গেল। সবাই উট নিয়ে চলে গেল। কিছু দূর আসার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গলার মধ্যে হাত দিয়ে দেখে তার গলার হারটা যে আছে, এই হারটা গলার মধ্যে দেখে
দেখে না, না দেখিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিটার্ন চলে আসলো। কোন জায়গার মধ্যে তার গলার হারটা পড়ে আছে। রিটার্ন আসার পরে দেখে জমিনের মধ্যে গলার হারটা খুলে পড়ে আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অমনি ভাবে গলার হারটা ওই মাটির থেকে লইয়া এমন ভাবে তুলে নিলেন। তুলে নিতে নিতে দেখে বিশ্ব নবীর কাফেলাটা জামাতটা অনেক দূর চলে গেছে। এবার চলে যাওয়ার কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রাস্তার কিনারায় বসে গেলেন। কিন্তু যখন বসে গেলেন নিয়ত করলেন কাফেলার মধ্যে যখন ইনকোয়ারি করা হবে, বিশ্ব নবী যখন আমাকে দেখবে না, আমাকে ইনকোয়ারি করার জন্য আমাকে পাঠিয়ে দিবে, খোঁজার জন্য পাঠিয়ে দিবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জমিনের মধ্যে বসে 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 একটা চাদর নিয়ে উড়ো দিয়ে শুয়ে গেলেন। এবার কাফেলার মধ্যে বিশ্ব নবী দয়ার নবী বললেন, ও সাহাবীরা, আমাদের জামাতের কেউ ছেড়ে গেছে নাকি? অল্প তাকায়া তাকায়া দেখো। এক সাহাবী বললেন, দয়ার নবী গো, সবাইকে দেখি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখি না। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, এক সাহাবীকে পাঠিয়ে দিলে রাস্তার মাঝে এসে দেখে একজন মহিলা উড়না পরে শুয়া আছে। অমনি ভাবে সাহাবীটা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া পড়ার সাথে সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোমানা মানুষটা বসে গেলেন। ডাক দিয়া বললেন, আম্মা জান আয়েশা, আপনি এখনো যান নাই, আপনার খোঁজাখুঁজি হইতেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের উপরে বসাইয়া আগের দিকে যায়। যাইতে যাইতে কাফেলায় শরীক হইতে হইতে ওই কাফেলার মধ্যে অনেক মুনাফিক ছিল। মুনাফিকরা সুযোগ পায়া গেল, দেখো বিশ্ব নবীর স্ত্রী সময় পাইয়া মুখ কালা কইরা ফালাইছে। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই? নাউজুবিল্লাহ। মুনাফিকরা এমন চান্স খোঁজে কি খোঁজে না। দয়ার নবীকে এমন ইলজাম দেওয়া আরম্ভ করলো, বদনাম দেওয়া আরম্ভ করলো। বন্ধুরে আমার বাবারা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বদনামটা মুনাফিকরা মদিনার অলি গলির মধ্যে সমস্ত জায়গার মধ্যে এই বদনামটা ছড়াইয়া ফালাইছে। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবরটা এখন পর্যন্ত জানে না যে এত বড় ঘটনা কেমন ভাবে ঘটে গেল। আমার বন্ধুরা রে, আমার ভাইরা, একদিন বিশ্ব নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বান্ধবীর বাড়িতে গেলেন প্রয়োজনের ক্ষেত্রে যাওয়ার জন্য। ওই বান্ধবী একটা ছেলে ছিলেন, ছেলেটাও ডাক দিয়া বললেন, আম্মা জান, তুমি কার সাথে কথা বলো গো? এই মহিলাটার চরিত্র তো বেশি ভালো না। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই? নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ও আমার ছেলে রে, তুইও দেখি মুনাফিকের মতো কথা বলা আরম্ভ করে দিলি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলো। বলো বান্ধবী, কিসের কথা বলে? বিস্তারিতটা যখন বলল, আম্মা জান ভাই মাথায় হাত রাখিয়া বলতেছে, সেই জন্য তো আমি নবীকে সালাম দেই, কিন্তু মাথাটা নরম করে করে সালামের উত্তর দেয়। আমি দয়ার নবীর দিকে তাকাইয়া থাকি, কিন্তু দয়ার নবীজি আমার দিকে একবারও তাকায় না। সেই নবীজি
আমি তাকায়া না থাকলেও আমার দিকে তাকায়া থাকতো। আজ কতদিন হয়ে গেল আমার নবীজি আমার দিকে তাকায় না। আজকে বিশ্ব নবীর দরবারে আমি চলে যাব, যায় সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো। কিন্তু দয়ার নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে নজর দেয় না। আম্মা জান আয়েশা কান্না করে বলেন, ওগো প্রভু কি ভুল করলাম, দয়ার নবীজি আমার দিকে তাকাই না। মন ভালো লাগে না, কারণ সবের থেকে ছোট মানুষটা বিশ্ব নবীর স্ত্রী হয়েছিলেন, নবীকে অনেক মোহাব্বত করেছে রে বন্ধু, মনটা নরম করে দিবে আমার বাপ জানে না রে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, নবী গো আপনি আমাকে অনুমতি দেন, আমি বাড়িতে চলে যাব। নবী গো আপনি যদি অনুমতি দেন আমি বাড়িতে চলে যাব। দয়ার নবী তথাপি মাথা উঠাইয়া দেখে না, বলে যাইতে পারো তুমি বাড়ির মধ্যে, তুমি চলে যাও। আমার বন্ধুগণ, আমার ভাইগণ এবার চলে গেলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে এন্ট্রি করিয়া দেখে তেনার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করতেছে আর গভীর কান্না করতেছে। তেনার আব্বা কান্না করে, কারণ দয়ার নবীজি শিক্ষা দিয়েছেন, আবু বকর শিখাইয়ে দিয়েছেন, যখন তোমার উপরে কোনো মুসিবত আসে, বিপদ আসে, তুমি আল্লাহর ইবাদতের মধ্যে লাইগা যাও, তুমি কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দাও মুসলমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ে দেখেন আব্বা জানের চোখের পানি, ওদিকে মা কান্না করে ডাকেন, কেউ আওয়াজ দেয় না, খুলি কান্না করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখে দুঃখিত হইয়া দূরে গেল, বলে দুনিয়ার মানুষের কাছে চাইলে সমাধান হবে না, যিনি আমার প্রভু, যিনি আমার রব, যিনি আমার আল্লাহ, তার কাছে যদি না যাওয়া যায় আমার আল্লাহ সমাধান করে দিবে, তাছাড়া কেউ সমাধান করতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দৌড় দিতে তেনার আম্মা বললেন, আয়েশা তুমি কোনে যাও, কোনো ভুল কাজ তুমি করো না। আম্মা জান আয়েশা তো তেমন লোক না, সেজদায় পড়ে পড়ে কান্দে, মাবুদ ওগো দয়ার আল্লাহ, ওগো দয়ার মাবুদ, আমি বিশ্ব নবীর কাছে কোন প্রাণটা করলাম, আজকে কতদিন হয়ে গেল আমার স্বামী আমার দিকে তাকায়া দেখে না, ওগো প্রভু আমি সেজদায় দিকে মাথা উঠাবো না গো প্রভু, যতক্ষণ পর্যন্ত মাবুদ দয়ার নবীর মধ্যে তুমি আমাকে মাফের এলান না করবা। এদিকে বিশ্ব নবী তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসে আছে, আর সাহাবাদের কাছ থেকে মন্তব্য নিতেছে, আলী আলী বলো 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 আয়েশা সম্পর্কে তোমাদের মন্তব্য কি? হযরত আলী বলে দিলেন, দয়ার নবী গো আম্মা জানের চরিত্রের মধ্যে একটা দাগ থাকতে পারে না। হযরত ওমরকে বললেন, ওমর বলো তোমার মন্তব্য কি? হযরত ওসমানকে বললেন, তোমার মন্তব্য কি? সবাই বলেন, নবী গো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের মধ্যে একটা দাগ থাকতে পারে না। ওমরকে যখন জিজ্ঞাসা করেছেন, ওমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করি, আয়েশাকে আপনি নিজে প্রস্তাব দিয়ে বিবাহ করেছেন না আল্লাহর পক্ষ থেকে বিবাহ সম্পন্ন হয়েছে?
দয়ার নবী বলে দিলেন, ও সাহাবীরা জটিল প্রশ্ন করছো। এই বিয়াটা আমি নিজে করি নাই, আমি দুনিয়ার মধ্যে যখন ছিলাম রে, আমার খাদিজা যখন দুনিয়ার দিকে চলে গেছে, আমি বড় উদাস থাকতাম আমার প্রথম স্ত্রীর কারণে। তখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্য থেকে একটা পুতলা রূপে পুতলা দিয়েছিলেন। ওই পুতলাটা পছন্দ করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, সেটা হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? ও সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব দিয়ে আমার বিবাহ সম্পন্ন হয়ে গেছে। হযরত ওমর বললেন, দয়ার নবী গো, তাহলে এখানে কোনো আর সন্দেহ নাই, আম্মা জান আয়েশার মধ্যে কোনো ভুল নাই। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত করে দিলাম। দয়ার নবী এই মন্তব্য লইয়া নিজের শ্বশুর বাড়ির মধ্যে চলে গেল। শ্বশুর বাড়ির মধ্যে যাইয়া ঘরের মধ্যে খাট ছিল, খাটের মধ্যে বসে আছে। খাটের মধ্যে বসে বসে ডাকতেছে, আয়েশা, ওরে আমার হুমায়রা, মোহাব্বতে ডাকতো হুমায়রা, হুমায়রা বলে ডাকতো। হযরত আয়েশা সিদ্দিকা তো সেজদার মধ্যে পড়ে আছে, কিন্তু সেজদায় থেকে মাথা উঠাই না, কারণ আল্লাহর ধ্যানে পড়ে গেছে। বলে যতক্ষণ পর্যন্ত মাফ না করে দিবে, আল্লাহর পক্ষ থেকে এলান করে দিল, আয়েশা, আমার নবীজি তোমার প্রতি ভুল ধারণা ভাঙা গেছে, তুমি চলে যাও তোমার স্বামীর কাছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বাপজানেরা, মা বোনেরা রে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর নিকটে বসে গেলে, আর দুইটা চোখের পানি ফেলায়, স্বামী গো, কোন বল হয়ে গেছে, আপনি আমাকে মাফ কইরা দেন। আর নবী বলে দিলেন, আয়েশা, আমি তো তোমাকে তখনই মাফ করে দিয়েছি যখন আমার সাহাবারা তোমার জন্য শাড়ি পায়ে দিয়া দিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইগণ, এই কথাটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাগাবুনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমার স্ত্রী যদি ভুল করে, ওয়াফু ওয়াতাসিমু, তুমি তাকে মাফ করে দাও, তাকে তুমি মাফ করে দাও, যতই ভুল করুক না কেন তুমি তাকে মাফ করে দাও। আমার রব্বুল আলামিন বলে দিলেন, তোমার স্ত্রী যদি ভুল করে তাকে তুমি মাফ করে দিতে পারো। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আমার রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে, তা তোমার উপরে রহমত বর্ষিত করে দিবে। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? ভাই আপনারা খারাপ পাইতেছেন? ভাই খারাপ পাইতেছেন? আমার বন্ধুগণ, আমার ভাইগণ, আমি আর লম্বা করব না, অল্প টাইমের মধ্যে আমি শেষের দিকে চলে যাব। অল্প দুইটা কথা বলে, বন্ধুরে, মার মতো মার একটি মা, যার নাম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধু, একটা কথা বলে চোখটা বন্ধ করে নিবেন। বাবারে, এই মেহফিলের মধ্যে আমি দেখবো কারা কান্না করতে পারে দয়ার আল্লাহর জন্য, নবীর জন্য, হযরত মা ফাতেমার জন্য। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মা ছিলেন রে বন্ধু, দয়ার নবী যেইভাবে মেহফিল সাজাইয়া বসে আছে, ওই মেহফিলের মধ্যে একটা মেজবান, একটা মেহমান উপস্থিত হয়ে গেছে। দয়ার নবী বলে দিলেন, সাহাবীরা রে,
তোমাদের মধ্যে কি আছে এই মেজবানকে খানা খাওয়াবে, এই মেহমানকে, দয়ার নবীর মেহমানকে খানা খাওয়াইবে? সুলাইমান ডাক দেয়া বলেন, দয়ার নবী গো, আমি সুলাইমান তার খানার ব্যবস্থা করে দিব। আল্লাহর নবী বলে দিলেন, ও সুলাইমান, তুমি ছোট কালে তো মা সারসাও, বাবা সারসাও, আমি নবীর জন্য সব ছেড়ে দিছাও, তোমার কাছে তো কিছু নাই, তুমি কেমন ভাবে তুমি খানার ব্যবস্থা করবা? সুলাইমান ডাক দেয়া বলেন, নবী গো, আমার মনে সাহস আছে, আমি খানা খাওয়াইতে পারবো। বলে, কেন, তুমি কোন জায়গার থেকে তুমি খানা খাওয়াইবা? বলে, একজন মানুষ আছে, একজন নেককার মহিলা আছে, তার দরবারে গিলে কাউকে কোনোদিন ফিরাইয়া দেয় না। দয়ার নবী বলে দিলেন, ওই মহিলাটা কে? সুলাইমান ডাক দিয়া বলেন, নবী গো, ওই ব্যক্তিটা কেউ না, ওই মাটা কেউ না, ওই মাটা হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বন্ধুরে, সুলাইমান এবার ওই মেজবানটাকে লইয়া মা ফাতেমার দরবারে চলে গেল। ডাক দিয়া বলেন, ফাতেমা, তোমার বাড়ির মধ্যে একটা মেজবান লয়া আসছে, আর তুমি খানার ব্যবস্থা করে দাও। এ বন্ধুরে, ফাতেমা ঘর থেকে আসতে পারে না, কমজোর হয়ে গেছে। ঘর থেকে আসে আর ডাক দিয়ে বলেন, সুলাইমান, তুমি আমার বাড়ির মধ্যে মেজবান নিয়ে আসছো, তুমি একবার ঘরের দিকে তাকায়া দেখো না, আমার শিশু শুধু সন্তানগুলো 3 দিন ধরে খানা খায় না। আমার সন্তানগুলো আজ 3 দিন হয়ে গেছে, আমি তাদের খানা আমি দিতে পারি না। ও সুলাইমান, আমি কোন জায়গার থেকে আমি তোমাকে খানা ব্যবস্থা করে দিব? ও সুলাইমান, দয়ার নবীর মেহমান আসছে, এই মেহমানকে ঘুরানো যাবে না। বলে, দাঁড়াও, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধুরে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে চলে যাইয়া একটা চাদর বাহির করে সুলাইমানের হাতে তুলে ধরলেন। বলে, সুলাইমান, এই চাদরটা নিয়ে যাও, আর দয়ার নবীর মেহমানের খানার ব্যবস্থা ইহুদির বাড়ির থেকে করে দাও। আমার বন্ধুরে, দিয়ান দিয়া দেন, কোন জায়গায় দিয়ান দিয়েন না, কোন জায়গায় দিয়ান দিবেন না, দয়ার নবীর দিকে দিয়ান দিয়া দেন রে বন্ধু, আসি গয়া যান। ওই চাদরটা লইয়া সুলাইমান পারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইহুদির বাড়ির মধ্যে যায় বললেন, ও ইহুদি ভাই, এই যে একটা চাদর আনছি, এই চাদরটা নেও, এই চাদরের বিনিময় আল্লাহর নবীর মেহমানকে খানা দিয়া দাও। আমার বন্ধুরে, ইহুদি ওই চাদরটা হাতে নিয়ে কান্দে। ইহুদি বড় কান্দে আর বলে, সুলাইমান, ও সুলাইমান রে, যে চাদরটা দিলাম, এই চাদরের মধ্য থেকে দয়ার নবীর হাতের গেরেন পাওয়া যায়। ও সুলাইমান, এই চাদরের মধ্য থেকে দয়ার নবীর হাতের গেরেন পাওয়া যায়। বন্ধুরে আমার ভাইরা, সুলাইমান ডাক দিয়া বলেন, অবশ্যই এই চাদরটা বিশ্ব নবী তার বেটিকে দিয়েছিল,
বিয়ার মধ্যে কোনো জেহেজ দিতে পারে নাই, এই চাদরটা তাকে জেহেজ দিয়েছিল। এই চাদরটা দয়ার নবীর মেহমানের খাতিরে তোমার কাছে দিয়ে দিয়েছে। ইহুদি কান্দে আর বলে, সুলাইমান আমি চাদর রাখবো না, খানা তুমি লয়া যাও, আর এই চাদরটা নইয়া দয়ার নবীর কাছে পৌঁছায়া দিও। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? আমার বন্ধুরে, আমার ভাইরা, সুলাইমান এবার দয়ার নবীর দিকে রওনা হয়ে গেল। ইহুদি থাকে না, পিছনে পিছনে আসে। সুলাইমান ডাক দেয়া বলে, ইহুদি ভাই তুমি কেন পিছনে পিছনে আসো? ইহুদি ডাক দেয়া বলেন, সুলাইমান রে, যে নবীর বেটির এত মায়া, যে নবীর এত মায়া, যে বেটির এত মায়া, যে নবীর বেটির এত মায়া, সুলাইমান রে ওই নবীর না কত মায়া, আমি ইহুদি হইয়া মরতে চাই না, আমার হাতটা নিয়ে যাও, আমার হাত লয়া বিশ্ব নবীর হাতে দিয়ে দিয়া কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। একবার জোরে জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জি লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা, কথা বলবেন না, লা ইলাহা।